হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। সামান্য এক বাটি আটা থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। প্রিয় বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হালকা উষ্ণ গরম পানি নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ইস্ট, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। তো ইস্ট এবং চিনি খুব সুন্দরভাবে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি এক বাটি আটা দিচ্ছি, দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি লবণ। তো লবণটা দিয়ে চামচের সাহায্যে আটাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দেখলাম এখানে আর একটু আটার প্রয়োজন, যেহেতু পানিটা একটু বেশি নিয়েছিলাম। তো এক বাটি পানির জন্য কিন্তু 2 বাটি পরিমাণে আটা লাগে। তো আমি আটাটা এখানে কম দিয়েছি, তো আর একটু আটা এখানে দিয়ে নিয়েছি। তো দিয়ে আমি খুব সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একদম নরমই করেছি। আর সামান্য 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এই আটার ডোটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেও হবে। তো এই তো আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি। দেখতেই পারছেন আমার আটাটা কতটা পরিমাণ ছিল, আর ফুলে কিন্তু পুরো বাটিটা ভরে গিয়েছে। আর ইস্টটা যদি জীবান্ত থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু এই আটাটা এভাবেই কিন্তু ফুলে যায়। আর ইস্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আটাটা এভাবে ফুলে না। তো এই তো আমি হাত দিয়ে একটু নেড়েচেড়ে আটার ভিতরে যে বাবলসটা আছে সেটা বের করে নিয়েছি। এখন আমি একটি চাটু নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু শুকনো আটাটা দিয়ে আমি ডোটাকে একটু হাত দিয়ে মুথে নিচ্ছি। আর মুথে নিয়ে এখন আমি আটার ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো খুব ভয়েসের মধ্যে বৃষ্টির ঝমঝম আওয়াজ শোনা যাচ্ছে। তো দুটো লেচি করে নিয়েছি। এখানে আমি একটি লিচি নিয়ে সামান্য একটু শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। আর দুটো নাস্তা আমি তৈরি করব। একটা আমি ওভেনে বেক করে নেব, আর একটা হচ্ছে তেল ছাড়া আমি তাওয়াতে ভেজে নেব। আর খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নিচ্ছি। আর এই স্বাস্থ্যসম্মত তেল ছাড়া ব্রেকফাস্ট কিন্তু অসাধারণ লাগে খেতে, আর বানাতেও কিন্তু খুব সহজ। সামান্য একটু আটা হলে কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর এখানে আমি কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন উপর দিয়ে ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিয়ে বেলুনের সাহায্যে আবার একটু বেলে দেব। তো এখন আমি একটি ওভেন ট্রে নিয়েছি, আর ওভেন ট্রের মধ্যে আমি
এই নাস্তাটা দিয়ে ব্রেক করে নেব। বাকি নাস্তাটাও আমি একইভাবে একটু শুকনো আটা নিয়ে তারপরে বেলুনের সাহায্যে বেলে নেব। আর এই নাস্তাটি বন্ধুরা এত মজার হয় খেতে, কি বলবো। এটি সস, শুটকি ভর্তা, মাংস যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু কোনো কিছু ছাড়া এমনি শুধু কিন্তু এটা খেয়ে নেওয়া যাবে। খুবই কিন্তু ভালো একটি নাস্তা, তো যে খাবে সেই কিন্তু পছন্দ করবে। আর এই নাস্তাটি একবার বানালে আপনি কিন্তু বারবার বানাতে চাইবেন, যেহেতু এত সহজে এত সুন্দর একটা ব্রেকফাস্ট আইটেম হয়। তো সকালে রুটি পরোটা না করে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন এই নাস্তাটা ভাজার জন্য আমি একটি তাওয়া দিয়ে দিয়েছি চুলার উপরে। তো ইলেকট্রিক চুলায় আমি আজকে এই নাস্তাটা ভেজে নেব। তো চুলাটা অন করে দিয়ে একটি তাওয়া দিয়ে দিয়েছি চুলার উপর। আর তাওয়াটা একটু গরম হয়ে এলেই আমি নাস্তাটা তাওয়ার উপরে উঠিয়ে দেব। তো এই তো নাস্তা আমি দিয়ে দিয়েছি তাওয়ার উপরে, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। আর দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। তো এখন আমি চুলাটা একটু লোতে করে দিচ্ছি। দেখতেই পারছেন মাঝখান থেকে অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। তো এখনো উপরে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে দেব। ঘিটা দিলে নাস্তাটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। ঘি অথবা বাটার যে কোনো কিছু দিলেই কিন্তু হবে। তো ঘিটা দিয়ে আমি একটু উল্টিয়ে দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি, যাতে ভিতরটা খুব সুন্দর মতো হয়, যেহেতু নাস্তাটি কিন্তু রুটির তুলনায় অনেকই মোটা হয়েছে। তো বন্ধুরা দেখতেই পারলেন কত সহজে একটি মজাদার ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো আমি ওভেনের নাস্তাটাও কিন্তু ওভেন থেকে বের করে নিয়েছি। তো একটা আমি ওভেনে তৈরি করেছি আর একটা চুলাতে তৈরি করলাম। তো দেখব কোনটা ভালো হয়েছে। দুটোই কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে। আমি একটু ছিঁড়ে নাস্তাটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।